যে একটা সৈন্য দেখেনি যে কোথায়। তো একটু যখন তখন শিয়ালে খাইয়া ফেলবো। যা হাস হাস, যা, হাস, আরে যা। তো সৈন্যটা খুবই ডিস্টার্ব কর, আমার পিছনে পিছনে আসার চেষ্টা করতেছে। তো চলুন আপনাদেরকে ঘাস খেতে নিয়ে যাই। আমাদের বাড়ির সামনে যে দুলাটা, এই দুলাটার ভিউটা দেখুন, এটা অসাধারণ, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। তার পাশাপাশি রয়েছে এই সাইডটা। আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখাই, যে ওই যে যে খেজুর গাছটা দেখতে পারতেছেন, অত্র এলাকার ভিতরে এটাই হচ্ছে মানে একটা খেজুর গাছ, আর কোথাও খেজুর গাছ নাই। তো যদি কেউ মারা যায় তাহলে এই গাছ থেকেই আর কি খেজুরের ডাল পেড়ে নিয়ে যাওয়া হয়। তো অনেক খেজুরি আসছে, তার সাথে সাথে বাবুই পাখিরও বাসা আছে। তো এই সেই আমার ঘাস ক্ষেতটা। তো এখানে দেখুন আমার কিছু পরিমাণ ঘাস আর কি, মানে ঘাসের উপরে মাটি পড়ে যায়। তো এখানে হয়েছে কি, এই রাস্তা দিয়ে যখন আর এই যে ট্রাক্টর যায়, তখন ট্রাক্টর মাটি নিয়ে যাওয়ার সময় এখানে খাল ছিল, তো ট্রাক্টরটা এই পাশে উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে এখানে অনেক, মানে ট্রাক্টরের ভিতরে যে মাটিগুলো ছিল ওই মাটিগুলো সব এখানে পড়ে যায়। তার সাথে সাথে আমার কিছু ঘাসও মাটি চাপা পড়ে যায়। তো এইটাছে আমার ঘাস ক্ষেত। তো ঘাস ক্ষেতের আজকের অবস্থা খুবই খারাপ, মানে এই সিজনে আর কি ঘাস বড়ই হইতে চাইতেছে না, সেই জন্য আর কি সার লাগাইয়া দিছি। তো প্রতিদিনই আমাকে এখান থেকে ঘাস কাটতে হয়, প্রতিটা দিনই। তো এখন আগের মতো অগাধ জায়গা জমি পাওয়া যায় না গরু পালন লালন পালনের জন্য, সেই জন্য এইভাবে ঘাস আবাদ করতে হয়। তো আমি প্রায় 2 বছর থেকে এখানে ঘাস রোপণ করছি প্রায় 2 বছর থেকে। যে আজকে যে এই শাড়িটা কাটবো, তো যদি এই শাড়িটা কাটি তাহলে মোটামুটি 4টা গরুর আর কি একদিনের খাবার হয়ে যায়। আমার মোট 40-46টার মতো লাইন আছে, মানে এরকম বেড আছে। ওই পাশে আরও আছে, ওই পাশে আরও মানে ঘাস রয়েছে। তো এগুলা এখন কাটবো। তো আজকে অনেক কাজ আছে, তার মধ্যে এই কলা বাগানে আজকে যে কলাগুলো কাটা হয়েছে, তো শেষ কলাগুলো আর কি পরিষ্কার করতে হবে। তো একাই আসলে এত কাজ করতে করতে অনেক সময় খুবই খারাপ লাগে। তবুও মানে অভ্যাস হয়ে গেছে, এখন করার কিছু নাই, একাই যেহেতু করতেই হবে। তো চলুন কাজটি শুরু করা যাক। তো এখন এই ঘাসগুলো কাটবো আস্তে আস্তে। অনেক আগাছা জন্মে গেছে এখানে। এই ঘাসগুলোর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যদি আপনার এই যে দেখুন এই গাছটা আর কি বেশি বাড়তি হয়ে গেছে। তো এই যে বেশি বাড়তি হয়ে গেলে গাছটা মানে শক্ত হয়ে যায়, শক্ত হওয়ার ফলে গরু আর খেতে চায় না এই ঘাসটা। তাই কুমলা কুমলা মানে অল্প নরম থাকতেই, মানে কুমলা থাকতেই এই ঘাসগুলো কাটতে হয়। তো এই সুবের ঘাসটা অর্ধেক এইভাবে মানে অর্ধেক কেটে ফেলে দিতে হবে। এই পর্যন্ত কাটলাম। এত রোদ, এই মনে করেন যে এই গরমের ভিতরে এর ভিতরে আরো গরমে মনে হয় যে সিদ্ধ হয়ে যায়। প্রচন্ড রোদ, আকাশ একদম নীল উপায়। এই গরমের মধ্যে ঘেমে ঘুমে অবস্থা খুবই খারাপ। অর্ধেকের বেশি কিছু লাইন কাটছি, আর এখনো এই অনেক অংশই বাকি আছে। তো দেখি কাটতে কাটতে কত দূর কি করতে পারি। এখনো জিরাইতে চাইতেছি, কিন্তু আসলে জিরাইলে লস আমারই। ওইদিকে গরুগুলো খাওয়ার জন্য ছটফট করতেছে। তো অবশেষে ঘাস কাটা শেষ করলাম। একদিকে হচ্ছে আবহাওয়া গরম, আজকে খুবই রোদ, আর অন্যদিকে এই ঘাসের ভিতরের গরমে একদম একাকার অবস্থা, মনে হচ্ছে যে হিটারের মধ্যে আছে। তবুও কিছু করার নাই। তো
তো অমনি যতদূর পারি আর কি করলাম। এক লাইনই কাটলাম, যদিও আজকে মনে হয় যে আরেক লাইন কাটতে হবে। ঘাসের আজকে মনে হয় পোষাবে না, 4টা গরু হবে না। আজকে যে ঘাস পরিমাণ ঘাস কাটছি এর থেকেও আরও অনেক ঘাস কাটতে হবে। তো দেখি কি করা যায়। তো এখন এই ঘাসগুলাকে এখন গুছাইয়া নিতে হবে, না গুছাইলে এমনি এমনি করে নিলে অনেক ঘাস ময়লা হয়ে পড়ে যায়। তো গুছাই নিলে হয় কি, পরিশ্রম একটু বেশি হয় কিন্তু খুব দ্রুত নিয়ে যাওয়া যায়। তো এগুলা ঘাসের কিন্তু খুবই ওজন। মনে করেন যে এই যে এইরকম এখান থেকে যদি আমি ওই পর্যন্ত ঘাস গুছাই, না হলেও 30-35 কেজি ওজন হবে এই ঘাসের। টোটালে এক লাইনে না হলেও 60-70 কেজির উপরে আর কি ঘাস পাওয়া যায়, যে ঘাস দিয়ে গরু এই আছে মানে একদিনের খাবার কমপ্লিট হয়ে যায়। এই 2টা বোঝা আর কি করলাম। ওই এক একটা বোঝার মধ্যে এটাতে আছে 20 কেজির উপরে, ওইটাতেও আছে 20 কেজির উপরে, 2টা মিলে 40 কেজির উপরেই হবে। তো এই বোঝাগুলো এখন মাথায় করে না হলেও হাফ কিলোমিটার রাস্তা নিয়ে যেতে হবে। বন্ধ করে নিয়ে এখন ঘাস নিয়ে আসা মাত্রই এগুলা কিভাবে আমার দিকে তাকাই আছে, ঘাসের জন্য পাগল হয়ে আছে। সারাদিন থেকে কিছু খায় নাই। তো নিয়ে আসলাম মাত্র 1 বোঝা, আরও অনেক বোঝা আছে, আরও না হলেও 3-4 বোঝা আছে। 3-4 বোঝা নিয়ে আসলে তারপরে কাইটা তারপর এদেরকে খাইতে দিতে পারবো। এই যে অবস্থা, এখানে কাটবো ঘাসগুলা, বাদ বাকিগুলা আনি।